Your Success Integrated Teaching of Mathematics by SSITM। এটা একটা অঙ্ক শিক্ষার প্রতিষ্ঠান। এখানে সবাই গুণী অঙ্ক শিক্ষকের সমাহার আছে। তো আজকে আমরা নিয়ে আসতে চলেছি মাধ্যমিকের প্রশ্নগুলোর সমাধান। তো আজকে ট্রিগোনোমেট্রির প্রশ্ন সমাধান আলোচনা করবেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক অর্ঘ্য সাঁতরা। আজ আমি আলোচনা করব মাধ্যমিক 2025-এ ট্রিগোনোমেট্রি থেকে যেই কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে। তো প্রথম কোশ্চেন ছিল 1-3, যেটা ট্রিগোনোমেট্রি থেকে এসেছিল। তার প্রশ্ন মান ছিল 1। কোশ্চেনটা ছিল একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec θ, tan θ ও 1 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত? তাহলে আমরা প্রথমে একটি ত্রিভুজ এঁকে নিচ্ছি। ঠিক আছে, আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য ছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এবং এর একটি বিপরীত উপপাদ্য ছিল, সেটা হচ্ছে কোনো একটি ত্রিভুজ যে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে যদি এ বি সি হয় এবং যদি তাদের মধ্যে এই সম্পর্কটা থাকে, তাহলে সেটিও একটি সমকোণী ত্রিভুজ হয়। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তো আমরা এটা থেকে বলতে পারি যে প্রশ্নে প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, আর আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান 90 ডিগ্রি। তো এটি কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, 90 ডিগ্রি। যে কোশ্চেন নাম্বার 2-3, মার্কস 1। কোশ্চেন ছিল যদি sin স্কয়ার থিটা প্লাস 2x cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে x এর মান কত হবে? তো আমরা স্টার্ট করছি। এখান থেকে আমরা বলতে পারি আইদার cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0 বা 2x - 1 ইকুয়াল টু 0। cos স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা পাই যে থিটা ইকুয়াল টু π/2। কিন্তু এটি যেহেতু একটি সমীকরণ, কিন্তু যদি এখানে থিটা ইকুয়াল টু π/2 পুট করা হয়, তাহলে এটি একটি অবেধ হয়ে যাবে। এখানে যে কোনো x এর যে কোনো মানের জন্যই এটি সিদ্ধ হবে, তাই এটি একটি অবেধ হয়ে যাবে। যেহেতু এটি সমীকরণ, আমাদের x এর মান বার করতে হবে, তাই আমরা ধরে নেব যে এটি একটি অবেধ নয়, সমীকরণ। তাই আমরা এই জিনিসটাকে নেগলেক্ট করছি। সেখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু 1/2। এটা মাধ্যমিক 2025-এর আসা একটি কোশ্চেন ট্রিগোনোমেট্রি থেকে, 3-3, যার মার্কস ছিল 1। সেটিতে বলা হয়েছে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে সাইন থিটা লেস দ্যান সাইন স্কয়ার থিটা। এইটা ট্রু না ফলস? তো তার আগে একটা ঘটনা বলি। ধরো একটা নাম্বার 2, আমি যদি 2 এর স্কোয়ার করি হয়ে গেল 4, মানে 2 লেস দ্যান 2 এর স্কোয়ার। কিন্তু আমি যদি 1-এর থেকে ছোট যে কোনো একটা সংখ্যা নিই, যেমন 0.5, যদি 0.5 এর স্কোয়ার করি, সেটা কিন্তু তার থেকে আরো কমে গেল। ঠিক আছে, তো 1-এর থেকে যদি কোনো বড় সংখ্যার স্কোয়ার করা হয়, সেটা বেড়ে যায়, আর 1-এর থেকে ছোট কোনো সংখ্যা যদি স্কোয়ার করা হয়, সেটা তার থেকে কমে যায়। ঠিক আছে,
এবার আসা যাক মূল অঙ্কে। এখানে বলা আছে যে থিটা 0 থেকে 90-র মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে, কিন্তু 0 আর 90 বাদে, মানে থিটা 0 নয় 90 ডিগ্রিও নয়। তাই সাইন থিটা আমরা জানি যে সাইন থিটার ভ্যালু কি থেকে হয়, 0 থেকে 1-এর মধ্যে হয়। 0 আর 1 কখন হয়, যখন থিটা 0 হয় তখন সাইন থিটা 0, আর যখন থিটা 90 ডিগ্রি সাইন থিটা হয় 1। তাহলে সাইন থিটার ভ্যালু কোথা থেকে হতে পারে, এখানে এইটা। তো আমরা এইমাত্র বললাম যে একের থেকে ছোট কোনো জিনিসের যদি স্কোয়ার করা হয় তাহলে সেটা তার থেকে আরো কমে যায়। তো এখানে জিনিসটা কিন্তু উল্টো হচ্ছে, তাহলে এইটা হবে কি ফলস। এটা মাধ্যমিক 2025-এর ট্রিগোনোমেট্রিক থেকে আসা একটি কোশ্চেন, যেটা 4-এর 4, যার মার্কস 2। কোশ্চেনটা বলে যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3 হলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এর মান বার করতে হবে। তো এটা দেখেই আমরা ছোটবেলায় করা যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যেটা ছিল সেটা ইউজ করতে পারি। আমরা ট্রিগোনোমেট্রিতে শিখেছি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তো পরের স্টেপে এটা লিখছি না, আমাকে বার করতে হবে 2 sin স্কয়ার থিটা, তাই আমি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা করছি। তো এর মান বেরিয়ে গেল 2/3। এটা মাধ্যমিক 2025-এ আসা একটি কোশ্চেন, 4-এর 5, যার মার্কস ছিল 2। কোশ্চেনটা বলছে sin অফ থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু cos 15 ডিগ্রি হলে cos 2 থিটার মান কত। তো আমরা স্টার্ট করছি এইভাবে। আমরা কি জানি যে cos থিটা ইকুয়াল টু sin 90 মাইনাস থিটা। তো আমরা পাচ্ছি যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে বার করতে হবে cos 2 থিটা। জিরো, তো আনসার হচ্ছে 0।